নবী সালেহ যখন দাওয়াত দিতেছে পাহাড়ের পার্শ্বে গিয়া সবাই এক জায়গায় করলো, বলে তোমার মালিকের কিছু কুদরত দেখাও। কি দেখতে চাও? বলে পাহাড়ের পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাও। এতটা তেরা বাঁকা, এত উদ্ভট প্রশ্ন যেগুলো অসম্ভব। সালেহ আলাইহিস সালাম রব্বে কারীমের দরবারে দোয়া করলেন, হে মালিক, আমার কওমের লোকেরা তোমারে আল্লাহ বলে মানতে চায়, তবে তুমি আল্লাহ যে এত ক্ষমতাওয়ালা একটা কুদরত দেখতে চায়, পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে দেখাও। সালেহ নবী দোয়া করা মাত্র পাহাড়, দুইটা পাহাড় বড় বড়, ওই দুই পাহাড়ের মাঝখান থেকে একটা উটনি বের হইয়া হাঁটতে হাঁটতে নবীর সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ শব্দ তার ব্যাপারে বলছেন নাকাতুল্লাহ, আমি আল্লাহর উটনি। শুধু উটনি আসে নাই, গর্বে বাচ্চা। ইরাকের বর্ডার, সৌদি আরবের শেষ জায়গার নাম আল উলা, দেখতে গেছিলাম। সে এক রমজানে মদিনাতুল মুনাওয়ারা থেকে না মক্কা থেকে সাহারি খাইয়া বের হইলাম। দীর্ঘ সময় পাড়ি দিয়া সেখানে গেলাম গাড়ি টেনে। উটনিও আসছে, উটনির পেটে বাচ্চা, বাচ্চা এসে প্রসব করছে। কিন্তু এত বড় বেঈমান সালেহ আলাইহিস সালামের উম্মতেরা আল্লাহকে আর মানে না, নবীরও মানে না, কালেমাও পড়ে নাই। আল্লাহ কয় অন্যায় করার সীমা আছে, সীমা লঙ্ঘন করে ফেলেছে, এখন আর আমি বরদাস্ত করব না। হঠাৎ একটা গাইবি আওয়াজ আসছে, আওয়াজ বিকট একটা আওয়াজ। আওয়াজটা আসছে দুই পাহাড়ের মাঝখানে। ওই আওয়াজে ঈশা কওমের সব লোকের কান বন্ধ, সব জাগাত মরে গেছে। কিয়ামতের আগে এরকম ইসরাফিলের আওয়াজ আসবে, সিংহা নিয়ে দাঁড়ানো, ফুৎকার দিবে। আর এই জিন্দা মানুষগুলো হঠাৎ একটা আওয়াজ শুনবে, কঠিন, বাড়তেছে, আওয়াজ খালি বাড়তেছে, বাড়তে বাড়তে কান শেষ হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। মানুষগুলো স্ট্রোক করা রোগীর মতো, নেশাগ্রস্তের মতো হেলবে দুলবে, আস্তে বেহুশ হয়ে পড়ে যাবে। সমস্ত জিন্দা মানুষগুলো জায়গায় মরে যাবে। দীর্ঘ 40 বছর বৃষ্টি হবে লাগাতার। বৃষ্টির মধ্যে পুরা দুনিয়া সাফ, পুরা জমিন সমান, সমতল ভূমি, চেটিয়াল ময়দান, কিচ্ছু থাকবে না, জমিন পুরা খালি। আবার ফুৎকার দিবেন, এইবার সব মৃত্যু লাশগুলোর মধ্যে রুহু চলে আসবে। এরপরে সব দাঁড়ায় যাবে, হাসরের মাঠ শুরু হয়ে গেছে। জমিনটা হবে হাসরের মাঠ। মক্কার পার্শ্বে আরাফার ময়দান হবে, আল্লাহর স্টেজ, বিচারালয়, আদালত। অথবা সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। ওই সালেহ আলাইহিস সালামের সাথে উটনির সোহবত আছে, তো সালেহ আলাইহিস সালামের বরকতে রহমতের নবী বলছেন ওই উটনি জান্নাতে যাবে। উটনি জান্নাতে যাওয়ার কাম কি? কোনো ফায়দা নাই। যাবে কেন? আল্লাহ দেখায় সৎসঙ্গে। বলেন না কেন? আপনাদের কষ্ট হইতেছে। সৎসঙ্গে স্বর্গবাস। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম একদিকে জগৎ বিখ্যাত একজন পয়গম্বর নবী, অন্যদিকে রাষ্ট্র পরিচালক, গোটা দুনিয়ার একজন পরিচালক। আল্লাহর কুদরতের সিংহাসন মদিনাতুল মুনাওয়ারা থেকে 9 মাইল উপরে সুলাইমান পয়গম্বরের সিংহাসন। মুলকে সাবা পেরিয়ে যাচ্ছে মদিনার উপর দিয়া। হঠাৎ পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসে জমিনের গর্তের পিপিলিকার আওয়াজ কানে শুনছে। পিপিলিকা বয়ান করতেছে,
ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, এই আমার জাতিরা তাড়াতাড়ি গর্তের মধ্যে প্রবেশ করো। সুলাইমান নবী পিপিলিকার বয়ানটা 9 মাইল উপর থেকে শুনলেন। ফাতাবাসসামা, সুলাইমান পয়গম্বর ওখানে বসে মুস্কি হাসিয়া বলে, এই সিংহাসন ল্যান্ড করো। জমিনের মধ্যে ল্যান্ড করছে। পয়গম্বর সুলাইমান পিপিলিকার কাহিনী সবাইরে শুনাইতেছে। এই কাহিনীর মধ্যে হঠাৎ নামাজের সময় ওযু করবে, পানির প্রয়োজন, কোথাও পানি নাই। হুদহুদ নামের পাখি নাক লাগায়া মাটির মধ্যে বলতে পারতো এখানে পানি আছে। বলা মাত্র জিনদের বলতো মাটি খনন করে পানি উঠাও, ওযু করব, নামাজ পড়ব। সুলাইমান পয়গম্বর পিপিলিকার কাহিনী শুনায়। পিপিলিকার কাহিনী এতটা সুন্দর যে আল্লাহ ওই পিপিলিকার নামে সূরার নাম দিয়ে দিছে সূরাতুন নমল। মানুষ ধাঁধা কয়, আমাকে ইসলামী ধাঁধার মধ্যে আছে না, কোন সূরায় নাই বিসমিল্লাহ, কোন সূরায় 2 বিসমিল্লাহ। সূরায়ে নমল পিপিলিকার নামে। এবার নামাজের টাইম, হুদহুদ পানি দেখো, কিন্তু হুদহুদ নাই। পাখিদের মধ্যে উপদেষ্টা হলো ঈগল পাখি। উপদেষ্টারে কয়, তোমার অধীনস্থ হুদহুদ গেল কোথায়? পানি দেখাবে, জিন দিয়া পানি উঠাবো, ওযু করবো, নামাজ পড়বো। এদিক দিয়া হুদহুদ ফাঁকে দিয়া উপরে ওইটা চলে গেছে। খোলা আকাশে ঘুরে ঘুরে দেখে তার আর একজন জাতি ভাই বহুদূর হুদহুদ নামের পাখি দেখা যায়। হুদহুদ নামের পাখিটারে দেখা সুলাইমান নবীর হুদহুদ দৌড়ায় গিয়া কয়, কে তুমি? বলে, কে তুমি? খায়, আমি কে মানি? আমি তো সুলাইমান নবীর অধীনস্থ প্রজা। সুলাইমান কে? সুলাইমান কে মানি? কোঠা দুনিয়া যার হুকুমে চলে। বলে, মাত্র নাম শুনছি। বলে, তুই কোথায় আছো? সুলাইমানের নাম জানো না তো, তোর জেলখানায় যেতে হবে। কয়, না, আমি তো সুলাইমান রে চিনি না। আমি এমন এক এলাকায় আছি, আমগো দেশটা এক ম্যাডাম চালায়। ম্যাডামের নাম কি? দেখছেন কেউ জানে না ম্যাডামের নাম কি? বাসুলাইমা দাদ মুলকো সরওয়ারি সুদমতি খাতে মশদে ওয়াপুরি। হুদহুদ বলে, বিলকিস তোমার ম্যাডাম? বলো কি, গোটা দুনিয়া চালায় সুলাইমান? বলে, আরে তো তুমি জানো না তোমার সুলাইমানের কি আছে? বলে, সিংহাসন। আমার ম্যাডামেরও সিংহাসন। কত চল একটু দেখি। হুদহুদ চলে গেল বিলকিসের সিংহাসন দেখে গিয়া। বিশাল বড় রাজপ্রাসাদ, এত সুন্দর সিংহাসন। সুলাইমান নবীর কাছে খবর বলবে দিয়ে সুলাইমান হুদহুদ রে না পাইয়া মেজাজ গরম হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর বললেন, মালিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার? আমি হুদহুদকে দেখি না কেন? রাজনীতি, এই রাজনীতি বলে নাই। এই পয়েন্ট একটা রাজনীতির একটা পয়েন্ট। আমাকে কোরআন দাও, আমি সুলাইমান বিলকিসের ঘটনা শোনাবো 1 মাস লাগায়া। তাফসির করবার তোমরা বাংলাটা ধরো। খোদার কসম, রাজনীতি কাকে বলে, কত প্রকার কি কি আমি সুলাইমান আর বিলকিসের ঘটনা দিয়ে শোনায় যাব। আমাকে দাও। ইউসুফ আর জুলাইখার ঘটনা দিয়ে রাষ্ট্রনীতি কাকে বলে দেখায় যাব, ধরে ধরে দেখায় যাব। দাও আমার হাতে। তুমি আমার কোরআনটাকে দুর্বল বানিয়েছো। আমার কোরআন তো দুর্বল না। ইসলামে সব আছে, রাষ্ট্রনীতি নাই, এ কথা বলে আমার ইসলামটাকে খাটো করবা, মেনে নিতে পারি না। আমার ইসলাম তো এমন
দুনিয়াতে যত নীতি আছে সব সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, যত নীতি আছে সব নীতির থেকে শ্রেষ্ঠ নীতি হলো ইসলামের নীতি। ইসলামে অর্থনীতি নাই? হ্যাঁ, ইসলামে সমাজনীতি নাই? ইসলামেই তো সমাজ কায়েম করছে তো ইসলাম। জুমার দিন মসজিদে কেন যাও? বাইতুল্লাহর দিকে ফিরিয়ে কেন নামাজ পড়ো? পূর্ব দিকে কি আল্লাহ নাই? না কেন? দক্ষিণে আল্লাহ নাই? উত্তরে আল্লাহ নাই? নিচে আল্লাহ নাই? উপরে আল্লাহ নাই? সমুদ্রে আল্লাহ নাই? তাহলে বাইতুল্লাহর দিকে কেন নামাজ হবে? কেন? ভালো করে বুঝো সমাজনীতি কাকে বলে। ইসলামের সমাজনীতি পারফেক্ট এবং পিওর। ইসলামের অর্থনীতি পিওর নীতি এবং পারফেক্ট। আল্লাহর জাতের কসম, এই জমিনে যতদিন পর্যন্ত ইসলামের অর্থনীতি চালু হবে না ততদিন পর্যন্ত অর্থনীতির প্রতিবন্ধিতা এবং প্রতিবন্ধকতা ঝামেলা মুক্ত দেশ হবে না। وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहान तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया
मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم। নিমসার ইসলামিয়া মদিনাতুল উলুম কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 28 নভেম্বর 2025, সভাপতি জনাব নেসারুল আলম সাহেব, প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, বিশেষ অতিথি জনাব হাজী মোহাম্মদ বাচ্চু মিয়া সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ সুস্থতা, যেভাবে আছে ওইভাবে রাখো, বাড়ায় না। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, এই জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে আর সুখী জীবন নাই। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। যারা এখনো অসুস্থ বিছানায় পড়ে আছেন, হসপিটালে পড়ে আছেন, আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামতকে দান করেন। আমিও আপনাদের দোয়া নেওয়ার জন্যই আসছি। আপনাদের সকলের যেই পরিমাণ দোয়া একত্রে প্রয়োজন, এগুলো সব একসাথ করে আমার একার জন্য সে থেকেও বেশি প্রয়োজন। দোয়া বড় এক দামি সম্পদ। আল্লাহর রসুল বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হলো ইবাদত, স্বতন্ত্র একটা ইবাদত। বান্দা নিজ প্রচেষ্টায় যতটুকু অগ্রসর হতে পারে, এর থেকে বেশি সীমাহীন জায়গা অতিক্রম করে শুধু দোয়ার বরকত। একটা ছাত্র পরীক্ষা দেয়, লেখাপড়া করে, হলে গেলে সব মুখস্থ দিতে হয়, অনেক প্রশ্ন ভুলে যায়, উত্তর ভুলে যায়। অনেকে ভুলে যায় না, সব মনে থাকে, সুন্দর করে লেখে, লুজ নিতে নিতে সময় শেষ হয় না। এগুলোর পেছনে শুধু লেখাপড়াই যথেষ্ট না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, নিজের প্রচেষ্টার থেকে দোয়ার ফল বেশি। দোয়ার মাধ্যমে বন্ধ দরওয়াজার তালা খুলে যায়, শুধু দোয়ার মাধ্যমে। দোয়া করি আল্লাহ পাকে মাহফিলকে হেদায়াতের ওসিলা হিসেবে কবুল করেন, আল্লাহে মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। ওলামায়ে হযরত আলোচনা করেছেন, আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি সংক্ষেপ 2-4টি কথা বলবো এবং সেই সুবাদে কোরআনে হাকিমের
এক আয়াত রসুলের একটি হাদিস পড়েছি, ইখলাসের রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, মুমিন যারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর, নজর করো, খেয়াল করো, মনোনিবেশ হও, মা কদ্দামাত লিগাদ, তোমার ভবিষ্যৎ একটা জীবন আছে, অনন্ত অসীম, যেই জীবনের শুরু আছে শেষ, সেই জীবনটা মরার পরে শুরু হবে। সেই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছে। আল্লাহ আবার বলেন, আত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমার আমার সব বিষয়ের কাজের খবর অগ্রিম জানেন। কে জানেন? আল্লাহ। আল্লাহ জানেন। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার লোভ, ভালোবাসা, প্রেম সব ধ্বংসের কারণ, সব ধ্বংসের কারণ। সব ধ্বংস কি? মানুষ দুনিয়া চায় দুই জিনিসের জন্য। কয় জিনিস? শান্তি আর সম্মান। শান্তি আর, এই দুই জিনিস চায়, কিন্তু এই দুই জিনিস দেওয়ার মূলত মালিক কে? আল্লাহ। আমাদের দেশে যেই গরুটা দুধ দেয় না, দেওয়ার কোনো ক্ষমতাই নেই, ওটাকে আপনাদের এলাকায় কি বলে? বেরেশ বলে। বেরেশ? আচ্ছা, ষাঁড় বলে। এখন আর দুধ দেওয়া যেটা, এটাকে কি বলে? গাভী। আচ্ছা, দুধের গাভীর কাছে যাবে দুধ নেওয়ার জন্য, সেই আশাটা নিয়ে যদি ষাঁড়ের কাছে যায়, বেরেশের কাছে যায়, দুধ পাবে না মুত পাবে? মুত আর দুধ কি সমান নেই? হ্যাঁ, ভালো করে বুঝে, দরকার দুধ। এখন কোথার থেকে দুধ আসবে এটা তালাশ করে তো গাভীর কাছে যেতে হবে। গাভীর কাছে গেলেই দুধ পাওয়া যাবে, কম আর বেশি। গাভী বাদ দিয়া বেরেশের পেছনে আজীবন যদি ঘুরে, দুধ পাবে? শান্তি দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু আমরা শান্তি আর সম্মান খুঁজি দুনিয়ার পেছনে। আল্লাহ কয়, দুনিয়া ছাড়ো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আখিরাত তো দুনিয়ার থেকে দামি, বড় দামি। আচ্ছা দেখেন, আপনাদের নজরে আমি গোপন কিছু বলছি না, অদৃশ্যের কিছু না, আমরা যারা চেষ্টা করি আখিরাতের লাইনে চলতে গিয়ে, টুপি দিছি কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? এই যে আপনাদেরকে বয়ান করতেছি, 12টা মাস দৌড়াচ্ছি, না ঘুম, না খানা, না ছেলের চিন্তা, না বিবির চিন্তা, না পরিবারের চিন্তা, আপনাদের পেছনে। আপনি মনে করেন বয়ান করছি আধা ঘন্টা, কিন্তু আপনার তো চিন্তা করা উচিত, আপনার কাছে আসতে আমার লাগলো কত টাইম, যাইতে কত টাইম, ঘুমাবো কখন, প্রতিদিন 12 মাস। এই যে এত মেহনত আপনাদের পেছনে করি, একমাত্র আখিরাতের জন্য। একটা কথা কাউকে আক্রমণের জন্য বলি না, আঘাত দেওয়ার জন্য বলি না, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত চিন্তা মাথায় নিয়ে বয়ান করি। এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, দুনিয়ার সব লাইনের মানুষ, পাঁচকল্লির বিরোধী লোক আছে, পক্ষের লোক আছে, সাদার বিরুদ্ধে আছে, সবুজের পক্ষে আছে,
হার লাইনের মানুষগুলো কিছু মেসেজ নিয়ে যাবে। সব এখানে আসছেন, দীর্ঘ টাইম বসে আছেন, এত কিছু চিন্তা করে বয়ান, প্রতিদিন টাইম মতো ঘুম নাই। আমরা এই আখেরাতের লাইনে চলতে গিয়া নামাজ পড়ি, রোজা রাখি, তেলাওয়াত করি, হালাল পয়সা উপার্জন করি, হালালভাবে চলি। বলেন তো আমরা কি অশান্তিতে আছি? হ্যাঁ, তো চোখের সামনে দেখতেছেন যে রসুলের আদর্শ সুন্নত অনুযায়ী চলতে গিয়া আমরা কেউ অশান্তিতে নাই। করোনার সময় সব বন্ধ ছিল, কোরআনের মাদ্রাসা বন্ধ ছিল না, দেখেন নাই? সবাই মাস্ক পরে আছে। আর ওলামায়ে কেরাম করোনার লাশগুলো কাঁধে নিয়ে গোসল করালেন, কাফন পরালেন, দাফন করলেন, জানাজা দিলেন, কাঁধে নিলেন। একজন হুজুরও করোনায় আক্রান্ত হয়ে মরে নাই। তো চোখের সামনে দেখতেছেন, যদিও বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু সর্বোচ্চ শান্তি আর সম্মানে আল্লাহ আমাদেরকে রাখছেন না রাখেন নাই? অথচ আপনিও মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ না দুই? নবী, কাবা, কোরআন, হাদিস, ধর্ম, কালেমা, দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি আপনাদের এলাকার মানুষ লঙ্গি পরে আসছে? বিদায়বেলা কাফনের সংখ্যা, আমি বক্তার সম্মানে একটা কাফন বেশি হবে, রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কম হবে। সমস্ত পুরুষের কয় কাফন? মহিলাদের 5টা। কালার হবে একটু আলাদা। আমাদের হুজুরের কাফনের কালার হবে একটু ভিন্ন, আপনাদের কালার হবে আলাদা না? সব এক? কবরের সাইজ না এই এলাকার কবর আধাত বড়? হ্যাঁ, সব সমান। কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা। আমাদের প্রশ্ন একরকম, আপনাদেরটা আর এক রকম না? সব এক? তাহলে আপনাকে বয়ান করব কেন? বয়ান তো তাদেরকে করব যারা ইসলাম বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন হাদিস বুঝে না, তাদেরকে। আপনি তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন হাদিস সম্পর্কে অবগত, সব বুঝেন, জান্নাত জাহান্নাম, গুনাহ কি জিনিস, সওয়াব কি জিনিস বুঝেন, তাহলে আপনাকে বয়ান করব কেন? অথচ বয়ান করব কেন না, আপনার পিছনে ঘুরতে ঘুরতে গাধা হয়ে গেছি, গাধার মতো দৌড়াচ্ছি। শুধু আমি একা? সব আলেম আপনার পেছনে দিন রাত মেহনত, ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে, মাগরিবের পরে, সারা রাত বয়ান আর বয়ান, তাবলিগওয়ালাদের বয়ান, জুমার দিনের বয়ান, খতিবদের বয়ান, পীর সাহেবদের বয়ান। এর পরেও কি সমস্যা? আমি টুপি খুলতে চাই না আর আপনি টুপি দিতে চান না। আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি রাখতে লজ্জা পান। অথচ আমরা একই আল্লাহর গোলাম, একই পরিচয় মুসলমান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে লজ্জা পান? আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান? বিষয় কি? কোন মিস্টেক হয়ে গেছে আমাদের? মিসগাইড হয়ে গেছে মাঝখানে একটা। কি সমস্যা? রসুল ১৫০০ বছর আগে বলে গেছেন, ওই সমস্যা হলো দুনিয়ার লোভ। কিসের লোভ? দুনিয়ার লোভ। এই লোভ আবার 3 প্রকার। কয় প্রকার? হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ। কিসের লোভ? ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য জীবনে টুপি চিনে না, এখন টুপি দিতেছে। এরকম বুজুর্গ আসেনি আমাদের দেশ? কঠিন বুজুর্গ, টুপি কি জিনিস বুঝেই না, খালি এখন একটা ক্ষমতার চেয়ারটা কেমনে ধরবে ও মোটামুটি নিয়ত করে ফেলাইছে, অনেক যাইয়েই মদের বোতলটা ধরে লাইব। এখন টুপি কেন?
দুনিয়ার লোভ। প্রথম প্রকার হলো হুব্বে যা, সম্মানের চেয়ারের লোভ। দ্বিতীয় প্রকার হলো সম্পদের লোভ, টাকা পয়সা। আমি হুজুর তো চেয়ার পাবো কিনা জানি না, কিন্তু আমার মধ্যে আর এক লোভে পাইছে। কি কি? টাকা। আমি যদি একটু চুপচাপ বয়ান করি, মাটির নিচের কবরের আজাবের বাস মোটামুটি হাদিয়া ঠিক। আমি জানি একটা ব্যক্তি ভালো করে যাকে চিনি সে চোর। আমি জানি সে ধর্ষক, নারী পাইলেই ধর্ষণ করে, তার চরিত্র খারাপ। আপনি জানেন ওই লোকটা চোর, ওই লোকটা ডাকাত, ওর একটা জালেম। তার কাছে আপনি টাকা আমানত রাখবেন? যদি জানেন এই লোকটা চরিত্রহীন, ধর্ষক, তার কাছে আপনার নারী আমানত রাখবেন? হ্যাঁ, এটি বুঝেন, কিচ্ছু বুঝেন। বুঝলে ঘুরে ফিরে আবার সেই নাপাক হাতের মধ্যে আসে কেন? যদি বুঝে থাকেন তাহলে সেই নাপাককে ঘুরে ফিরে মাথার মুকুট বানান কেন? জানেন চোর, আপনি কেমনে বলেন তার চরিত্র ফুলের মতো পবিত্র? আপনি জানেন সে ডাকাত, সে জালেম, সে ধর্ষক, সে খুনি। আপনি কিভাবে জবান দিয়ে বলেন তার চরিত্র ফুলের মতো পবিত্র? কোন ফুল? কাগজের ফুল? মানুষ কি এতটা বোকা হইতে পারে? হ্যাঁ, আপনি জানেন তার কাছে টাকা রাখলে খেয়ে ফেলবে আর ফেরত দিবে না, তাহলে আপনি জেনে শুনে তার কাছে টাকা আমানত রাখেন কেন? এরপর আপনি মাইকিং করবেন আমার টাকা চুরি হয়ে গেছে। জানেন বিড়ালে শুটকি খাইব, বিড়ালের শুটকি দেখাইলেন কেন? বরং দেখায় না, আরো বয়ান দিছে, এই বিড়াল জানি তোর অভ্যাস ভালো না, এ শুটকি দেখেনে রাখছি 3 দিন, তোর খাওয়ান দাওয়ান আলাদা আছে, ওখানে গিয়ে খাবি। বিড়ালে কয় শুটকি যখন দেখছি যত জরিমানা হোক, জুতার বাড়ি 10টা খাম, তা আগে শুটকি। কি আপনি বারবার দেখতেছেন যেই লোক জনগণের দায়িত্ব নিতে গেলেই সে চুরি করে, লোভ সামলাইতে পারে না, নিজের পেট ভরে না, সে জনগণের পেট ভরবে কিভাবে? নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের আপনজন নিরাপদ না যার কাছে, আপনি নিরাপদ পাবেন কিভাবে তার কাছে? এজন্য বলি, দাবি করেন মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, এরপর ইসলামটা জায়গা মতো মানেন না কেন? দুনিয়ার লোভে পড়ে গেছেন। কি লোভ? ভোটের আগের রাত্রে কিছু টাকা পাবেন, আর কিছু পাবেন? আর কিচ্ছু? ভোটের পরে আর কিছু পাবেন? ভোটের আগের রাতে কিছু টাকা পাবেন, আর এই যে কিছু কি জানি বলে ওই চা পান খাওয়ানোর কিছু খরচ টরচ পাবেন, আর তার পাও যদি ধোয়া দিতে পারেন তাহলে হয়তোবা একটু চামচাগিরি সুযোগ পাবেন। এছাড়া আর কিছু পাবেন? হ্যাঁ, আবার যদি ভাগে কোনো দিন উল্টাপাল্টা হয়ে যায় তাহলে মাইনাস। মাইনাস মানে জমিন থেকে বিদায়। কি এখন মানুষ মারতে শত্রু লাগে না, নিজের দলের আপন লোকটাই যথেষ্ট। ভাগে কম হয়ে গেছে বলে ওকে মাইনাস করে দাও। তবে আপনি মানেন আর না মানেন, কথাটা লিখে রাখেন। বিশেষ করে আমি যুবকদেরকে বলবো, একটা ব্যানার বানাও, 200 টাকা দাম নিতে পারে, সম্ভবত 2 ফিট 3 ফিট ব্যানার। ব্যানারে স্লোগান লিখবা, পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানার নাম ইসলাম। কথাটার মধ্যে কি পরিমাণ সন্দেহ আছে আপনাদের? হ্যাঁ,
আপনি যদি ইসলাম না মানেন দুঃখ নাই, কিন্তু কথাটা আপনি সত্য, এটা 100 না, ওভার 100। শান্তির ঠিকানার নাম, এটা সাইনবোর্ড লেখেন, ব্যানারে লেখেন, এবং এরপরে লিখবেন যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজদের আওয়াজ হবে, শান্তি কপালে জাতি পাবে না। সম্ভব না, কোনোদিন সম্ভব না। চোরের কাছে কোনোদিন সম্পদ আমানত থাকতে পারে না, ধর্ষকের কাছে কোনোদিন আমার মা বোন নিরাপদ থাকতে পারে না, জালেমের কাছে কোনো দুর্বল মানুষ সুস্থ থাকতে পারে না। ইসলাম ছাড়াই জমিনে শান্তি আসবে না। কিয়ামত পর্যন্ত যত তুমি চিল্লাও, চিল্লাইতে পারবা, কিন্তু শান্তি কপালে দেখা যাবে না ইসলাম ছাড়া। সমস্যা কি? সবাই কয়, যারা বিএমপি করে, আওয়ামী লীগ করে, এরাও মাঝে মাঝে কয়, হুজুর আপনারা এখন, আপনারা এক হইলে আমরা আসি, এইবার চান্দু যাবা কই? আমরা হুজুরেরা তো মোটামুটি এক লাইনে হাজির, এইবার চান্দু যাবা কই? এইবার পিটান খাবো না, পিটান দিব। আমগো ধাক্কাইয়া ধাক্কাইয়া কইছো এক হও, আমরা এক হয়ে গেছি ইনশাআল্লাহ। দেশের সব আলেম এক, ইসলামের ব্যানারে সব এক। কে চরমনাই, কে তাবলিগ, কে দেওবন্দি, কে আলিয়া, কে কওমিয়া, বুঝি না, ইসলামের ব্যানারে সব এক। যারা এক হবে না তাদেরকেও চিহ্নিত করতে হবে, এরা খাঁটি ইসলামওয়ালা নয়, দুনিয়ার লোভে পড়ে ভিন্ন দিকে দৌড়ায়। এইবার যারা আমাদেরকে সাপোর্ট দিবে না এদেরকেও চিহ্নিত করতে হবে। ভেজাল আছে কথায়? একজনারে চিনি না, শুনি না, দেখি কেমন, দেখি এটা বলা যায়, কিন্তু যারে বারবার দেখছেন, বারবার চিনছেন, এরে আর কি দেখবেন? হ্যাঁ, একজনে দৌড়ায় পিছন দিয়া লঙ্গি ছেঁড়া, পিছন দিয়া কিও কয়, এতদিন সোনার বাংলা দেখছো, এখন রূপার বাংলা দেখো। কি বাংলা দেখো? সোনার বাংলা, রূপার বাংলা সব দেখেছো, এখন শুধু একটা দেখা বাকি, ইসলামের বাংলা দেখতে হবে। আচ্ছা, ইসলাম এবং কোরআন শরীফের মধ্যে কি রাষ্ট্রের বিষয় কোনো কথা আছে? আমি কিন্তু প্যাসের ওয়াজ কম করি, প্যাস গোজ বুঝি না, করিও না, এবং আপনাদেরকেও প্যাসে ফালাতে চাই না। আমরা কোরআন মানি, তো সহজ কথা, কোরআন মানি, ইসলাম মানি। ওই ইসলামে কি রাষ্ট্রীয় ব্যাপারে কোনো নীতি আছে? সুলাইমান নবী গোটা দুনিয়া পরিচালনা করেছেন, ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, জুলকারনাইন বাদশাহ গোটা দুনিয়া চালাইছেন। এই ঘটনা কোরআনে আছে না নাই? আপনার আমার রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী চালাইছেন। সোজা কথা, আমাদের আন্দোলন আল্লাহর কোরআন আর ইসলামকে টিকানোর জন্য। এই যেমন বাউল সাহেব, কি সাহেব, এরা দীর্ঘ যুগ যুগান্তর চলতেছে চলতেছে চলতেছে, কিন্তু সীমা লঙ্ঘন করার পরে আমার আল্লাহ ধরে বসছেন। কি? আল্লাহ ধরায় দিছেন, সীমা লঙ্ঘন করলেই ধরা পড়ে যাবে, আল্লাহ ধরায় দিবেন। তা আমিও যদি করি আল্লাহ আমাকে ধরায় দিবেন, সব সহ্য করা যাবে। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার ইসলামের বিরুদ্ধে কথা বললে তা বরদাস্ত করা হবে না। আমরা ক্ষমতা চাই না, এই যে চেয়ার পাইছি না, এই চেয়ারের মূল্য কি কম নেই? এমপি সাহেবের চেয়ার আজ আছে কাল থাকবে না, আর আমাদের এই চেয়ারের কোনো মেয়াদি নেই। আমি এখানে যাব কেন? একটাই কারণ,
আজকে যে যা ক্ষমতায় গিয়া তার কিছু না করুক, দেশ ঠান্ডা। কারণ এ বাংলাদেশের মধ্যে কোনোদিন কেউ ইসলামের বিরুদ্ধে স্বপ্ন দেখলে তা পূরণ হবে না। আমি যুবকদেরকে আর একটা ওয়াদা করায় যাই, বাবার সাথে সন্তানদের মাঝে মাঝে তর্ক হয় না? হয় না? তার মানে কি বাবারে কেউ গালি দিবে আর মেনে নিবে? হ্যাঁ, বাবার সাথে তর্ক হয়েছে ঠিক আছে, কিন্তু আমার বাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে ওর কলার ধরে ফেলবো না? ঠিক আপনি ভাই, অনেকে এখানে আসি, আমরা সারা দেশেই অনেকে নামাজ ঠিক মতো পড়ি না, রোজা ঠিক মতো রাখি না, দাড়ি ঠিক মতো রাখি, কিন্তু আল্লাহ মানিত, ইসলাম মানিত। তার একটা অনুরোধ, যুবকরা ওয়াদা করো যে ইসলামকে খাটো করার সুযোগ দিবা না। কেউ যদি তোমার সামনে বলে ইসলামে এই সমস্যা সেই সমস্যা, আস্তে কলারটা ধরবা, ধৈর্য বাবা, এই বেঈমানের বাচ্চা, আমি দাড়ি রাখি না, নামাজ পড়ি না, ঠিক আছে, কিন্তু আমার ইসলামের অপমান করবি, চামড়া তুলে ফেলা হবে। পারবা যুবক বাবারা? তুমি নামাজ পড়ো না, তোমাকে পায়ে ধরে বুঝাবো। রোজা রাখো না, পায়ে হাত রেখে বুঝাবো। তুমি পর্দা করো না, বুঝাবো। কিন্তু ইসলামের বদনাম তোমার সামনে কেউ করবে, এটা সহ্য করা যাবে না, এই সুযোগ দেওয়া যাবে না। যে বদনাম করবে তার সাথে আমরা নাই, সোজা কথা। যারা আল্লাহর রসুলের ইসলামের বদনাম করবে এদের সাথে আমরা নাই। আমরা কালেমার পতাকার একসাথ হয়ে মুসলমান, পরিচয় আমাদের মুসলমান, কালেমার ব্যানারে আমরা এক, কালেমার ব্যানারে আমরা এক। আমার কথার মধ্যে কোনো ঝামেলা থাকলে বলো, আমি তওবা করি। আমার আল্লাহর কোরআনে রাষ্ট্রের ব্যাপারে কোনো কিছু নাই, তাহলে কেন আপনি আমার আল্লাহর কোরআনটা রাষ্ট্রের ব্যাপারে আলাদা রাখবেন, ইসলামটাকে আলাদা রাখবেন? নতুন আইন করবেন কেন? আল্লাহর আইন তো আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আপনি আলাদা করে কেন একটা হাঙ্গামা বাজাবেন, ঝগড়া লাগাবেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন? আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস নিয়ে কত আন্দোলন, কি দরকার কি? ইসলাম তো হিন্দুদের উপর আক্রমণ করে না, খ্রিস্টানের উপর আক্রমণ করে না, সব ধর্ম যার যার অবস্থানে থেকে পালন করবে। কিন্তু হিন্দু যদি বলে আমি ইসলামের লোক, এটা মানা যাবে না। বিষের বোতলের মধ্যে বিষ বিক্রি করবে, কোনো বাধা নাই। মধুর বোতলে মধু বিক্রি করবে, কোনো বাধা। বিষের বোতলে বিষ নিয়ে যদি মধু কয়া বিক্রি করে, সেখানে বিধান কি? খ্রিস্টান তার ধর্ম অনুযায়ী চলবে, বাধা। ইহুদি তার ধর্ম অনুযায়ী চলবে, বাধা। হিন্দু তার ধর্ম অনুযায়ী চলবে, বাধা। যদি মুসলমান দাবি করে, আহমদিয়া মুসলিম জামাত দাবি করে আর নবী মানে না, এমন কাদিয়ানীদেরকে আমরা বরদাস্ত করব? তুমি কাদিয়ানী হিসেবে থাকো, ইসলামের লেভেল লাগায় বদনাম করবে, সুযোগ দেওয়া যাবে? রাগ করছেন? আমি ইসলামী কোনো দলের দায়িত্বশীল না, কিন্তু আমি ইসলামের পক্ষের মানুষ। আমি আল্লাহর কোরআনকে, ইসলামকে মাথার মুকুট মনে করে কথা বলতেছি। আপনাকে আমি বলি না আপনি চরমনাই যান, তাবলিগে যান, একবারও বলছি না। আপনাকে এটাই বলতে চাই, আপনি নামাজ ঠিক মতো পড়তে না পারলেও বুঝাবো, কিন্তু ইসলামের বদনাম করতে দিবেন না, হুঁশ থাকতে। এবং যে করবে তার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে এই সমস্ত সবকিছু আমরা জানি, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, এরপর আমরা উল্টা পাল্টা চলি কেন? দুনিয়ার লোভ। লোভ কয় প্রকার? সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, আর একটা হলো যৌবনের লোভ। কিসের লোভ? এই যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আসেনি? তুমি কেন পারো না? কয় লোভ। কিসের লোভ? কয় যৌবনের লোভ।
কিসের লোভ? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? একমাত্র তোমার ভেতরে কাজ করে লোভ। টাকার লোভে পড়ছো, ক্ষমতার লোভে পড়েছো, এজন্য নামাজ পড়ার সময় নাই। ক্ষমতার লোভ তোমাকে নামাজ থেকে আলাদা করেছে। টাকার লোভে পড়েছো, এ কারণে তুমি হক কথা বলো না, হক পথে চলো না। ফেরাউন নামের বেঈমান গরিব অবস্থার থেকে বান্দা যখন ক্ষমতার মসনদে মিশরে আসলো, ওজিরে হামান রে ডাক দিয়ে কয়, মনে চায় আমার ভেতর একটু খোদা খোদা ভাব, দাবি করমুনি? হামান বলে করো। করলে আর ছোট খোদা দাবি করে কি লাভ? বড় খোদা দাবি করি, আনা রব্বুকুমুল আলা, আমি শুধু খোদা না, সব থেকে বড় খোদা। ওই ফেরাউনের লাশটা পর্যন্ত মশা মাছি মাটি গ্রহণ করে নাই। ওই ফেরাউনের ঘরের মধ্যেই তার স্ত্রীর নাম কি? আসিয়ারে আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিবাহ হবে। আরো আস্তে করে বল। অথচ এত বড় বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, শুধু খোদা না, সব থেকে বড় খোদা। আর তার ঘরের স্ত্রী আসিয়া এমন আল্লাহর কাছে দামি হয়ে গেছেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। হাসরের মাঠে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে, সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে, জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওই কঠিন সময় জান্নাতের 8টা দরজা খুলিয়া 8 জন ফেরেশতা 4 জন নারীদের ডাকবেন, আসেন জান্নাতের মেহমান খানায়, কোনো হিসাব লাগবে না। কয়জন? 4 জন নারীরে ডাকবেন, কোনো হিসাব নাই, সূর্যের গরম লাগবে না। ওই 4 জন নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া আমার মাওলাকে এত রাজি করে ফেলেছেন। মাওলাকে চেনার একটা সূত্র লাগে। আমি আমার মালিকের কেমন ভাবে চিনলাম? আমার বাবা আল্লাহর মোহাব্বতের বন্ধনে আবদ্ধ, অথবা আপনি বাবাও আল্লাহর পথে নাই, সন্তান আল্লাহর পথে আসছেন কেন? বলে একজন আলেমের সোহবত পেয়েছি, একজন তাবলীগওয়ালার বয়ান শুনছি, বহু ডাকাত পর্যন্ত নামাজি হয়ে গেছে। এত বড় বেঈমানের ঘরে, ফেরাউনের ঘরে আসিয়া কেমনে আমার মাওলার আশেকা হয়ে গেল? একমাত্র কারণ মুসা নবীর সোহবত পেয়েছে। মুসা নবী দুনিয়াতে আসবে, ফেরাউন স্বপ্ন দেখা পাগল হয়ে গেল, বলে এই মুসাকে আসতে দেওয়া হবে না, আমার খোদাগিরি নষ্ট করে ফেলবে। মুসা যেন দুনিয়াতে না আসে অ্যালার্ট জারি করে দিল, দুনিয়ার কোনো নারীর গর্ভে বাচ্চা আসলে, ছেলে হলেই হত্যা করে ফেল। কিন্তু আমার মালিকের সিদ্ধান্ত, এই বেঈমান, আমি মুসারে পাঠাবো তোর ঘরে রাইখা বড় বানায়া তোরে সোজা করব। বান্দা চাইলে কিছু হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। কাদের কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদার।
ওই ফেরাউনের ঘরে আসি এত দামি হয়ে গেল মুসা নবীর সোহবাত। মুসা নবীর একটু সোহবাত লাগছে, আল্লাহ পাক জান্নাতের দরজার জন্য তাকে কবুল করে ফেলেছেন। সালেহ আলাইহিস সালাম একজন নবী, তার সোহবত পাইছে একটা উটনি। আল্লাহর কোরআনে ঘটনা আছে, রহমতের নবী বলেন সালেহ আলাইহিস সালামের যুগের উটনি। কওমের লোকেরা এত বাঁকা, নবী অর্থনীতির একমাত্র কল্যাণ ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতি চালু হয়ে গেলে এ দেশে ভিক্ষুক থাকবে না, দারিদ্র বিমোচনের স্লোগান দিতে হবে না, দারিদ্র সীমার উপর আর নিচ নিয়ে টেনশন করা লাগবে না। ধনীরা জাকাত দিবে ইসলামের অর্থনীতি, গরিবরা জাকাত পাবে ইসলামের। মানুষকে করজ দাও, হাসানা দাও, কর্জে হাসানা দান করো, ধার দাও। বড় লোকেরা ধার দেয় না, গেলেই বলে নাই নাই নাই। 5,000 টাকা দেন, আমি গরিব, নাই। কানের মধ্যে মুখ লাগায় গোপনে যদি বলা হয় সুদে দে, বড় লোক কয় লাখ নিবি বল, ঠিক নি? আফসোস, বড় আফসোস। আমার ইসলামটা কত পাওয়ারফুল, আলোচনা নাই, বুঝি না। মিয়া ইসলামকে ঠকাবে, ইসলামকে নিচু করবে এমন কোন মায়ের সন্তান দুনিয়াতে নাই। আলোচনা নাই, বুঝি না, এজন্য মানুষ যা মনে চায় তাই বলে। পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতি ইসলামী অর্থনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনীতি ইসলামী রাষ্ট্রনীতি, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার নীতি ইসলামী পরিবার নীতি। কি না আছে আমার আল্লাহর দ্বীনের মধ্যে, কোরআনের মধ্যে, ইসলামের মধ্যে। হ্যাঁ, ইসলামে পেটনীতি নাই, দুর্নীতি নাই, ইসলামের মধ্যে মিথ্যা নাই, কারো উপরে জুলুম করা, ডাকাতি চুরি নাই। এই জন্য সব চোর, সব ডাকাত, সব দুর্নীতিবাজ ইসলাম চায় না। ইসলাম যারা চায় না খুঁজে দেখবেন সবগুলো ডাকাত, সবগুলো চোর। ইসলাম যারা চায় না খুঁজেই দেখবেন ওরা সবগুলো দুর্নীতিবাজ। কারণ জানি ইসলাম আসলে চুরি করা যাবে না, ইসলাম আসলে দুর্নীতি করা যাবে না। এজন্য চোর ডাকাতের মাথা গরম, ইসলাম আসতে দেওয়া যাবে না। হ্যাঁ, রাতের আলো, চাঁদের আলো দেখলে খুশি ব্যবসায়ীরা, না চোরে খুশি নি। চোরে খালি তসবিহ দোয়া এনুস পরে আল্লাহ, জীবনে চাঁদ না উঠত, ঠিক নি? জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा। আমাদের ঈমান এত দুর্বল যে আমরা কোরআন হাদিসের কথা বলি, আপনি মানতে পারেন না, একটা আফসোস থাকবে না? তা তো নাই, বরং কইলাম কে মাথা গরম হয়ে গেছে। এত বড় নিমক হারাম, কইলাম কা, হে ওইটা মানতে পারে না। তা আপনি মানতে পারেন না ভিন্ন, কিন্তু আপনি আফসোস করবেন যে আরে হুজুরে তো ঠিকই বলল, আমি তো মানতে পারি না। এটা আফসোস। আফসোস না কইরা উল্টো বিরোধিতা করে। দেখেন, আমি যে বয়ানগুলো করলাম কোন দলের পক্ষ নিয়ে করছি? হ্যাঁ, ইসলামের পক্ষে বলছি। কথা বলেন না? ঠিকই এইভাবে কথাগুলো যদি আগামী শুক্রবার কোন জুমার খতিব সাহেব মসজিদে চালু করে, যে হাফিজ ভাইয়ের মতো একটা ধাক্কা দিয়ে দেখি, কমিটি বলবে 1 মাসের ছুটি। কথা ঠিক নেই কেন? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে? শিয়ালের হাতে মুরগি আমানত কয়দিন থাকে? 3 দিন। শিয়ালের কাছে মুরগি আমানত দিলে যা হয়, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ঘুষখোর, মদখোর
এদের হাতে মাদ্রাসা মসজিদ আর ধর্মের চাবি দিলে তাই হবে। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले का गुज़फूल है, ये दुनिया एक मिसले का गुज़फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ए लंगिर भितरे गोबर लागছে, गोबर गोबर চিনেননি? লঙ্গির ভেতরে গোবর লাগার পরে পাক না না পাক? পাক করার জন্য কি লাগবে বলেন না কেন? আন্দাজে একটা বলবো কি লাগবে? পানি লাগবে। কি লাগবে? এখন অচেনা পথ, লঙ্গির ভিতরে গোবর লাগছে, পানি কই পাই খুঁজতে খুঁজতে আধা ঘন্টায় পানি নাই, ঘাম বয়ে বয়ে জিমাইতেছে। একজনে একা, ভাই তুমি এত পরেশান কেন? কয় লঙ্গির ভিতরে গোবর লাগছে, পানি পাই না। তুমি কি পাগল নাকি? তোমার কাছেই তো পানি মৌজুদ। কি তোমার কাছেই তো স্পেশাল পানি আছে, নাম কি? পেশাব। ওই পানি দিয়ে ধুইয়া নাও। আহা মগা, তুই আধা ঘন্টা আগে কইছিলি। আধা ঘন্টা আগে যদি বুদ্ধি দিতি এত পরেশান কেন হইলাম? ওই বোকা প্রস্রাব দিয়া লঙ্গির গোবরটা যখন ধুইয়া ফেলছে, পবিত্র হলো কি হইছে? বরং নাপাক আরো সরায় গেল। আমার ঘরটা নাপাক, আমার এই নিমসার এলাকা নাপাক, ময়লা। এখন যদি আমি একজন চরিত্রহীন ঘুষখোর মদ খাইয়া টাল হয়ে থাকে, মদ পান করে রাতের বেলা বউরে মা কয়, এমন একজন চরিত্রহীন দুর্নীতিবাজারে যদি কামগো নিমসারটারে পবিত্র বানায়া দাও, তাহলে পবিত্র হবে না, নিমসার আরো আরো নাপাক হয়ে যাবে। तुकु जाओ सुन्नते अहमद को जा पा मुहम्मद कैबुआद निस्बतुना मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। ए जुलाई যোদ্ধারা, পরাজিত সৈনিক, স্বাধীন করেছো, স্বাধীন চাপাবাজি করো না। তোমার স্বাধীন সফল হলে কেন এখন আমার মা ধর্ষিতা হয়? জবাব দাও। এই জুলাই যোদ্ধারা বলো, তোমার স্বাধীন যদি সফল হয়ে থাকে, কেন আমার বোন রাস্তায় নিরাপত্তার সাথে চলতে পারে না? কেন বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়? কেন স্বামীর সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়? কেন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা করতে পারে না? বুঝা গেল তোমার স্বাধীন সফল না। নতুন ভাবে প্রস্তুতি নাও, কাফনের কাপড় কিনে রেডি হও, নতুন আর একটা সফল স্বাধীন করতে হবে। ওই স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন। রেডি হয়ে যাও, আর বেশি বেশি বিড়ি টানো, আল্লাহর কাছে দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, দোয়া করো, হে মালিক বাহাদুরি করিও না। গত শুক্রবার কিন্তু ধাক্কা একটা লেগে গেছে গোটা দেশে, ফাঁকে ফাঁকে কিন্তু মিস কল চলতেছে। একটা বাড়ি মারবে, গোটা বাংলাদেশটা ধ্বংস হয়ে যাবে। সুনামি বলে যায় না, খালি মোবাইলে আকাম দেখো। 2004 সালের ইন্দোনেশিয়ার সুনামির ইতিহাস দেখ, ভূমিকম্পের ইতিহাসগুলো দেখো।
আমার দেশটা ধ্বংস হতে 1 সেকেন্ডের সময় লাগবে না। রাতের বেলা ঘুমাইবা, ঘুমের মধ্যে দেখবা সমুদ্রের মাঝখানে হাবুডুবু খাইতেছো। শরীয়তপুর জেলার মধ্যে নড়িয়া থানা, হঠাৎ করে একটা গ্রাম মাটির পানির মধ্যে ডুবে গেছে, মাটি বাড়ি শুদ্ধা। আমার মাওলা যদি একটু অর্ডার করে, সাথে সাথে একটা বাড়ি মারবে, 5.7 না একটু যদি বাড়তি হয়ে যায়, বা ওইটাই যদি আরেকটু সেকেন্ড বাড়ায় দেয়, 13 সেকেন্ডের জায়গায় যদি 20 সেকেন্ড হয়ে যায়, আল্লাহ বুঝায় দিলেন ধাক্কা দিয়া, এই নাস্তিকের দল, বাহাদুরি করিস না, জমিন আমি আল্লাহ। এ জমিনে বাহাদুরি করবে একমাত্র আল্লাহ, আর কেউ না। পয়গম্বর সুলাইমান মনে আসেনি? পয়গম্বর সুলাইমান হুদহুদরে না পাইয়া যে শব্দটা বললেন, এটা রাজনীতি। মালিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার হুদহুদকে দেখি না কেন? আর আমরা কি করি? কি হলো সভাপতির মসজিদে আসলো না কেন? কি হলো এলাকাবাসীর মসজিদে আসে না কেন? সুলাইমান শিখায় দিলেন, না না, নিজের দিকে তাকায় বলো, আমার কি হলো যে হুদহুদ আমার থেকে চলে গেল? আমার কোন দোষের কারণে ময়দানে শ্রোতা নাই? আমার কোন অপরাধের কারণে মুসল্লি মসজিদে নাই? আমার কোন অপরাধের কারণে মাদ্রাসায় ছাত্র নাই? আমার কোন অপরাধের কারণে এলাকায় ভূমিকম্প হয়? আমার কোন অন্যায়ের কারণে আমার শিশু বাচ্চা কেন জ্বরে ভুগতেছে? আমার কি হলো? আমার কি হলো? আমার স্ত্রী কেন অসুস্থ কষ্ট পায়? আমার কি হলো? আমার কোন গুনার কারণে আল্লাহ বেজার? আমার কি অপরাধের কারণে আমার ঘরে অশান্তি? আমার কোন অপরাধ হলো যে আমার সমাজে অশান্তি? আমার কি অপরাধ হলো যে আমার কারণে আমার দেশটা অশান্তিতে ভরা? দেখছেননি রাজনীতি? মালিয়া, আমার কি হলো? সুলাইমান বলে, আমার কোন দোষের কারণে হুদহুদকে হারায় ফেললাম। কেন হুদহুদ আমার অধীনস্থ নাই? আরে আমার কথা সবাই শুনবে, কিন্তু শুনে না কেন? আমি বাবা হইয়া সন্তানকে আদেশ দেই, মানে না কেন? আমার কোন অপরাধের কারণে আমি শিক্ষক হইয়া ছাত্রকে শাসন করি, বিরোধিতা করে কেন? আমার কোন অপরাধের কারণে, আমার কোন গুনার কারণে আমার ছাত্র আমার কথা মানে না? আমার কোন অন্যায়ের কারণে আমি বাবা হিসাবে সন্তানকে কথা মানাইতে পারি না? আমার কথা তো অনায়াসে মানবে, আমার কথা তো আমার প্রজারা মানবে। আমার কোন অপরাধের কারণে আমার এলাকার মানুষ আমার কথা মানে না? আমার কোন দুর্বলতার কারণে আমার দেশের জনগণ আমার কথা মানে না? ওরে, আমি যদি ভালো হই, গোটা দেশ ভালো হয়ে যাবে। গাছ ভালো, ফল ভালো, আমি বাবা ভালো, সন্তান ভালো, শিক্ষক ভালো, ছাত্র ভালো, পীর ভালো, মুরিদ ভালো, সরকারের ক্ষমতাওয়ালারা ভালো, গোটা দেশ ভালো। রাজনীতি নাই, কপাল খারাপ, সময় নাই, নাইলে 1 সপ্তাহ টাইম দিয়ে সূরায়ে নমল আর সুলাইমান বিলকিসের কাহিনী শোনায় যায় আর রাজনীতি শিখায় যায়। এত একটা পয়েন্ট বললাম, কোরআনে আছে না? এটা তো মাত্র একটা পয়েন্ট বললাম। বাসুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতি এ খাতে মশ দেওয়াপুরি। ভাইরা আমার, এখনো সময় আছে, তওবা করেন। আরে পিপিলিকার কথা বলতেছিলাম, কোন সূত্র ধইরা? ওই যে ফেরাউনের স্ত্রী আসিয়ার কথার সূত্র ধরে। রহমতের নবী বলেন, এই পিপিলিকা আল্লাহর জান্নাতে যাবে। কোথায় যাবে? পিপিলিকা জান্নাতে যাবে, একটা গাভী জান্নাতে যাবে। কি জান্নাতে যাবে? গাভী। ওই গাভীর নামে সূরা আছে, নাম কি? সূরায়ে কেন গাভী জান্নাতে যাবে? বলে সূত্র কি বলে, মুসা নবীর সাথে সোহবত,
সোহবতে সা লেহ তোরা স লেহ কুনা সোহবতে ত লে তোরা ত লে কুনা তেগ জমানা সোহবতে বা আউলিয়া বেহতে রসদ সালা তাআত বেরিয়া। ভাইরা আমার, গাভী জান্নাতে যাবে, মুসা নবীর সাথে সম্পর্ক। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করিয়া আখিরাতের মায়া সম্বল সঞ্চয় করো, মায়া জমাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়াটা কিছুই না, বিউটি পার্লারের মতো সৌন্দর্য। রৌদ্র লাগলে নাই কি, বিউটি পার্লারে গিয়া জাম কালাও সানমিয়া হয়ে গেছে, কিন্তু একটু পানি লাগলে শেষ। এই ছবিতে দেখা পাগল হয়ে গেছে না? মোবাইলে তো কালা মানুষের সাদা বানায়, ওটা আর এক বিউটি পার্লার। দেখা পাগল হয়ে গেছে। এই ডানা কাটা পরি না নিয়ে মরব না, মরলে এক রশিতে। কাছে আসার পর দেখে পুরা চেহারার ভেতরে বরণে ভরা। এখন কামান কেসি বা আটকে গেছে, উভয় কি? এইবার কয় না, সুযোগ তো আছে, সাইড বিয়া একটা নাইলে ঠকজি, আরো তিনটার দরজা খোলা। কি মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। হায় হায় হায়, এরে আমার কলিজার যুবক, দুনিয়ার মায়া অন্তর থেকে দূর করে দাও। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। আমি দিল খুলে দোয়া করি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, বড় ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে একটা ছোট দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন আমার আল্লাহ কষ্ট না পান, তোমার কোনো আচরণে যেন আমার রসুল কষ্ট না পায়, তোমার কোনো আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কখনো কোনো শিক্ষক কষ্ট না পায়। কারণ মা বাবার কষ্ট তোমার জন্য কপাল পোড়ার বরদোয়া, শিক্ষকের মনে কষ্ট তোমার জন্য বরদোয়া। অন্তরে কষ্ট আসার পর একটা নিঃশ্বাস ফেললে তোর জিন্দেগি বরবাদ। মা যদি সন্তানের কথায় কষ্ট পেয়ে, আচরণে কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে, সন্তানের জীবন ধ্বংস। একজন শিক্ষক ছাত্রীর উপরে কথায় কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেললে জীবন ধ্বংস হয়ে যাবে। ওলামায়ে কেরাম যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে, জাতির কপাল পুড়ে যাবে। অতএব বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, বাধা নাই। আদো বলা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও। ওরে তোমার মতো কত সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। বেশি বয়ানের দরকার নাই, এই কথাটা অন্তরে ঢুকাও যে আমার মতো জেনারেল লাইনের মানুষটা যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি কেন পারি না? আমার মতো যদি জেনারেল লাইনের মানুষ চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দেও। জীবনের শখ লাগাইয়া আশা পূরণ করতে গিয়া তো পার্কে কম দৌড়াইলা না, সারা রাত মোবাইল তো কম চালাইলা না। কত রাত্র মোবাইলে গুনাহ করেছো রে যুবক। পার্কে পার্কে কত দৌড়াইলা, দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, এখনো কি আশা পূরণ হয় নাই? তোমার আশা কি আরো আছে? আরো কত রাত্র তুমি মোবাইল চালাইলে আশা পূরণ হবে বলো?
আর কতবার দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, বেপরদায় পার্কে দৌড়াইলে আশা পূরণ হবে বলো? এবং হায়াতের বাকি আছে কতদিন তাও তুমি আমাকে বলো। এমন একটা দিন নাই পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ পাওয়া যায় না। কয়দিন বাঁচবা জানা নাই। ওই ভূমিকম্পে একটু হলো 10 জনার প্রাণ চলে গেল। ও বাবা, তোমাকে আল্লাহ ঘুমের মধ্যে নিতে পারেননি? ঘুমের মধ্যে মরে না কেউ। তুমি যদি চিন্তা করো তাহলে গানের তার কেমনে কানে লাগাও? যদি ভয় করতে যে যদি এই ঘুমে আমি মরি, অনুনয় বিনয় করে বলবো এখনো তওবা করো, ফিরে আসো আল্লাহর কাছে, মনে মনে তওবা করো, হে আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো, আর কোনোদিন গুনার পথে যাব না। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জীবন দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় আমরা হাজির। মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে